শেয়ার বাজারে ট্রেডিং শুরু করতে গেলে কত টাকা নিয়ে নামতে হয়? কেননা আপনারা অনেকেই শেয়ার বাজারে ট্রেডিং তো শুরু করতে চান, বিকজ সাইড ইনকাম চান। তো সাইড ইনকাম করতে গেলে ট্রেডিং করার জন্য আপনাদেরকে কিছু টাকা তো নিয়ে নামতে হবে। তো সেই টাকার পরিমাণটা কত? বিকজ শেয়ার বাজারে কিন্তু বিভিন্ন রকমের ট্রেডিং রয়েছে, যেমন ইন্ট্রাডে রয়েছে, স্ক্যালপিং রয়েছে, সুইং রয়েছে, অপশনস রয়েছে। তাহলে বিভিন্ন প্রকারের ট্রেডিংয়ের জন্য আলাদা আলাদা টাকার দরকার পড়ে। সো আপনি যে ট্রেডিং করতে চাইছেন সেই ট্রেডিংয়ের জন্য কত টাকা দরকার লাগবে সেটা কিন্তু আজকের এই ভিডিও থেকেই কনসেপ্ট পেয়ে যাবেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে দেখে নিই আমরা কোন ট্রেডিংয়ের জন্য কত টাকার দরকার। তো প্রথমে আমরা যে ট্রেডিং এর ব্যাপারে জানবো সেটা হচ্ছে স্ক্যালপিং ট্রেডিং, অর্থাৎ খুব কম টাইম ফ্রেমের জন্য যে ট্রেডিং হয়ে থাকে, যেমন 1 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, 10 মিনিটের জন্য যে ট্রেডিং হয়ে থাকে। অর্থাৎ ধরুন আপনি 10টার সময় কোনো শেয়ারকে কিনছেন, আপনি 10টা একে বিক্রি করে দিলেন। এই যে অল্প সময়ের জন্য আপনি কেনা বেচা করলেন, এই রকমের ট্রেডিং প্রসেসকে বলা হয়ে থাকে স্ক্যালপিং। তো স্ক্যালপিং ট্রেডিং হচ্ছে ভেরি শর্ট টার্ম ট্রেডস, যেখানে কত টাকার দরকার না, মিনিমাম আপনার কাছে যদি 10,000 টাকা থাকে বা 20,000 টাকা থাকে, তাহলেও আপনি কিন্তু এই রকমের ট্রেডিং থেকে আপনি কাজ শুরু করতে পারবেন। অর্থাৎ মিনিমাম কত অ্যামাউন্টের দরকার? 10,000 টাকা। ঠিক আছে। আর যদি আপনার কাছে 20,000 টাকা থেকে 50,000 টাকার বেশি টাকা থাকে, দেন কিন্তু আপনি স্ক্যালপিং ট্রেডিং ভালো মতো করতে পারবেন। কেন? কারণ হচ্ছে এখানে কোনো লিভারেজ আপনি পাবেন না। লিভারেজ কি? না, যখন আপনি ট্রেডিং করছেন, আপনার যে ব্রোকারের দ্বারা ট্রেডিং করছেন সেই ব্রোকার অনেক সময় লিভারেজ দিয়ে থাকে। অর্থাৎ ধরুন আপনার কাছে রয়েছে 1,000 টাকা, তারা কিন্তু 5x লিভারেজ দেয়, 5,000 টাকা অবধি আপনি ট্রেড নিতে পারবেন। কিন্তু স্ক্যালপিং ট্রেডিংয়ে কোনো লিভারেজ আপনার ব্রোকার আপনাকে দেবে না। অ্যান্ড পাশাপাশি স্ক্যালপিংয়ে মাল্টিপল ট্রেডস নিতে হয়, কেননা আমরা ছোট টাইম ফ্রেমের জন্য কাজ করি আর ছোট ছোট টার্গেট ক্যাপচার করি, যে কারণে আমাদেরকে একের বেশি ট্রেড কিন্তু নিতে হয়। ঠিক আছে। তো স্ক্যালপিংয়ে যেহেতু মাল্টিপল ট্রেডস নিতে হয়, লিভারেজ আপনি পাবেন না এবং প্রফিটস কিন্তু খুব ছোট ছোট প্রফিট হয়। যে কারণে টাকা যদি আপনার কাছে 20,000 থেকে 50,000 টাকার মতো আছে, তাহলে কিন্তু আপনি স্ক্যালপিং ট্রেডিং থেকে শুরু করতে পারেন। তো এক্সাম্পল হিসেবে যদি আপনি ধরুন প্রত্যেকটা ট্রেডে 1%-এর মতো রিস্ক নেন, আর আপনি যদি 30,000 টাকা ক্যাপিটাল দিয়ে শুরু করছেন, আপনার কাছে 30,000 টাকা আছে, আপনি স্ক্যালপিং শুরু করতে চাইছেন, আপনি 1% করে প্রত্যেকটা ট্রেডে যদি রিস্ক নেন, তাহলে আপনার টার্গেট কত হবে? তার দ্বিগুণ হবে, মানে কি 600 টাকা। ঠিক আছে। আর তাহলে আপনি যদি ডেলি 2 থেকে 3টে ট্রেড নেন, তাহলে কিন্তু 1200 থেকে 1800 টাকা মতো প্রফিট আপনার হতে পারে এই স্ক্যালপিং ট্রেডিং থেকে। ঠিক আছে। এটা গেল স্ক্যালপিং ট্রেডিং। এরপরে আসি আমরা ইন্ট্রাডে ট্রেডিং, যেটা কিন্তু খুবই ফেমাস পপুলার ট্রেডিং। দেখুন, ইন্ট্রাডে ট্রেডিংকে বলা হয়ে থাকে ডে ট্রেডিং, কেননা এটা সেম ডেতেই হয়ে থাকে, আপনি আজকে কিনে আজকেই বিক্রি করছেন। তো ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য কত ক্যাপিটাল দরকার? ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য মিনিমাম ক্যাপিটাল আপনার 10,000 টাকা থেকে 30,000 টাকা থাকলে ভালো হয়। আর রেকমেন্ডেড হচ্ছে 20,000 থেকে 1,00,000 টাকা। কেননা আপনি কিন্তু ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য মার্জিন পাবেন, কিন্তু মাথায় রাখবেন সেটা শুধুমাত্র স্টকের জন্য। অর্থাৎ ধরুন আপনি কোনো কোম্পানির স্টকে বাই সেল করছেন, ইন্ট্রাডে ট্রেডিং করছেন, দেন আপনি কিন্তু সেখানে মার্জিন পাবেন। কত মার্জিন পাবেন? আপনাকে আপনার ব্রোকার 5x লিভারেজ কিন্তু অ্যাপ্রক্সিমেট দিয়ে থাকবে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য। অর্থাৎ আপনার কাছে যদি ধরুন 20,000 টাকা রয়েছে, আপনি কিন্তু এখানে 5x লিভারেজ পেয়ে আপনি 1,00,000 টাকার অবধি ট্রেড প্ল্যান আপনি করতে পারবেন ইন্ট্রাডে ট্রেডিং এ। এটা শুধু ইন্ট্রাডে ট্রেডিং এর স্টকসে হয়ে থাকে। আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং এ অপশনসে করছেন, তাহলে কিন্তু পাবেন না। ঠিক আছে। সো এক্সাম্পল যদি আমরা কথা বলি, তাহলে আপনি যদি 50,000 টাকা নিয়ে শেয়ারকে বাই সেল করেন, দেন আপনার কাছে বাইং পাওয়ার কত হবে? আপনি 2 থেকে 2.5 লাখ টাকা অবধি ট্রেড প্ল্যান করতে পারছেন, কেননা 5x লিভারেজ আপনি আপনার ব্রোকারের কাছ থেকে পেয়ে থাকছেন। আর যদি আপনি রিস্ক পার ট্রেড 1% নেন, তাহলে আপনার 500 টাকা মতো রিস্ক হচ্ছে। আর টার্গেট কত? সবসময় আমরা জানি রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও 1:2, মানে লস যত দেবো তার দ্বিগুণে আমরা টার্গেটের কাজ করব। দ্যাটস ওয়াই ডেলি টার্গেট আপনার 1,000 থেকে 2,000 টাকা আপনি ইন্ট্রাডে ট্রেডিং থেকে করতে পারছেন। ঠিক আছে। এই হচ্ছে আমাদের ইন্ট্রাডে ট্রেডিং। আর তারপরে আসি আমরা সুইং ট্রেডিং। সুইং ট্রেডিংও কিন্তু খুব ভালো, এবং যেটা কিন্তু বিগিনার্সদের জন্য একদমই রেকমেন্ডেড ট্রেডিং। কেননা সুইং ট্রেডিং, এখানে কিন্তু আপনি লেস ট্রেডস নেবেন, দিনে 2-3টে ট্রেডস ওরকম না, যা সিম্পলি মাসে হয়তো 3 থেকে 4টে ট্রেড পাবেন আপনি। তাই আপনার ব্রোকারেজও কিন্তু লো লাগবে। আর এটা কিন্তু স্মল ক্যাপিটাল যাদের রয়েছে, খুব বেশি ক্যাপিটাল নেই, তাদের কিন্তু সুইং ট্রেডিং শুরু করা খুবই
সুবিধা, ঠিক আছে। তো এখানে মিনিমাম ক্যাপিটাল কত দরকার, 10,000 টাকা থেকে 20,000 টাকা থাকলে আপনি সুইং ট্রেডিং করতে পারবেন। আর রেকমেন্ডেড হচ্ছে একটু বেশি, 50,000 টাকা থেকে 3 লাখ টাকা। কেননা আপনার সুইং ট্রেডিংয়ে একটু শর্ট টাইম ফ্রেমের জন্য ইনভেস্টমেন্টই তো করছেন, তাই না? যে কারণে যত বেশি ক্যাপিটাল থাকবে, আর এখানে আপনি কোনো লিভারেজ পাবেন না, তো মানে কোনো মার্জিন পাবেন না 5x, যার জন্য আপনার যে পরিমাণ টাকা রয়েছে সেই পরিমাণে আপনি কিন্তু বাই সেল করতে পারবেন। যে কারণে মাথায় রাখবেন সুইং ট্রেডিং এর জন্য একটু যদি বেশি টাকা হয়, মানে মিনিমাম 50,000 টাকা, 50,000 টাকা যদি আপনার কাছে রয়েছে, আপনি কিন্তু ভালো মতো সুইং ট্রেডিং করতে পারবেন। সো দেখুন, রিস্ক পার ট্রেড এখানে একটু বেশি রিস্ক মানে হয়, 2% যদি রিস্ক ধরে আমরা চলি, তাহলে ডেলি 1,000 টাকা মতো আপনার রিস্ক হবে মানে প্রত্যেক ট্রেডে। অ্যান্ড টার্গেট কত হবে, অবভিয়াসলি ডবলে যেতে হবে, তাই না? তাহলে 2,000 থেকে 5,000 টাকা মানে ট্রেড আপনি প্ল্যান করতে পারেন। তো যদি মাসে আপনি 5টা থেকে 10টা ট্রেড পেয়ে যান, সেখান থেকে কিন্তু আপনার হাত খরচা বেরিয়ে যাবে। এটা হচ্ছে সুইং ট্রেডিং। এটা কিন্তু আমি বারে বারে বলছি, বিগিনারদের জন্য খুব ভালো একটা অপশন। এবারে আসি আমরা লাস্টে যে ট্রেডিং এর কথা বলবো, সেটা হচ্ছে অপশনস ট্রেডিং, যেটা কিন্তু খুবই পপুলার। কেননা আমরা মার্কেটে দেখি কল অপশন, পুট অপশন, অর্থাৎ কেউ সি বাই করছে, কেউ পি বাই করছে, এই সমস্ত যে কাজগুলো হয়ে থাকে সেগুলোকেই বলা হয়ে থাকে অপশনস ট্রেডিং, ঠিক আছে। তো এবারে যদি অপশনস ট্রেডিং এর আমরা ক্যাপিটালের কথা বলি, মানে কত টাকা দরকার, সেটা কিন্তু ডিপেন্ড করবে তাদের লট সাইজ অ্যান্ড প্রিমিয়ামের ওপর। অর্থাৎ মার্কেটে আপনার কল অপশন বা পুট অপশনে যে পরিমাণ প্রিমিয়াম চলবে তার উপরে ভিত্তি করে এবং লট সাইজের উপরে ভিত্তি করে অপশন ট্রেডিং হয়। মানে এখানে আপনি একটা দুটো শেয়ার কিনতে পারবেন না, এখানে আপনাকে লটে কাজ করতে হবে। যেমন আমরা নিফটির উদাহরণ দিয়ে বলছি, তার আগে জানুন অপশনস ট্রেডিং দুটো অপশনস রয়েছে। কিরকম, একটা হচ্ছে বাইং অপশনস, মানে আপনি বাই করে কাজ করতে পারেন, আর অপরটা হচ্ছে সেলিং অপশন, আপনি সেল করে কাজ করতে পারেন। তো আমরা বলে রাখি, যারা বিগিনার্স তারা সবসময় বাইং অপশনসের দিকেই যাবেন, বিকজ সেলিং অপশনস ইজ নট ফর বিগিনার্সদের জন্য সেলিং অপশনস নয়। এবারে আসি তাহলে ক্যাপিটাল কত টাকার দরকার। সো দেখুন, অপশনস ট্রেডিং এ কাজ করার জন্য সব থেকে কম ক্যাপিটাল থাকলেও কিন্তু হয়ে যায়। 5,000 টাকা যদি মিনিমাম আপনার কাছে থাকে না, তাহলে আপনি শুরু করতে পারবেন। আর রেকমেন্ডেড হচ্ছে আপনার কাছে 20,000 টাকা থেকে 50,000 টাকার মতো যদি রয়েছে, দেন আপনি ভালো মতো 1-2 লটে কিন্তু কাজ করার অপরচুনিটি পাবেন। আর সেলিং এর দিকে যদি আমরা কথা বলি, মিনিমাম 1.5 থেকে 3 লাখ টাকা আপনার লাগবে। কেন? বিকজ এখানে কিন্তু হাই মার্জিন দরকার হয়, বিকজ আনলিমিটেড রিস্ক থাকে। ওকে, সো রেকমেন্ড হচ্ছে 3 থেকে 10 লাখ টাকা যদি আপনার থাকে, মিনিমাম আপনি 5 লাখ টাকা এভারেজে ধরে রাখুন। আপনার কাছে যদি 5 লাখ টাকা থাকে, দেন আমি বলবো যে অপশন সেলিং আপনি করতে পারেন, তার আগে কিন্তু নয়। সো এবারে আমরা যদি এক্সাম্পল দেখি, তাহলে নিফটি ফিফটির অপশনের প্রিমিয়াম ধরুন 100 টাকা চলছে, ঠিক আছে। তাহলে লট সাইজ নিফটি ফিফটির কত রিসেন্টলি, 65, মানে 1 লট, মানে আপনি 65টা শেয়ার আপনি নিফটি ফিফটির কিনছেন, তাহলে আপনার 6,500 টাকা লাগছে। আপনি যদি এবারে 2 লটে কাজ করছেন, দেন আপনার টাকা লাগছে 13,000 টাকা, ঠিক আছে। তো এইভাবে প্রিমিয়ামের ওপর আর আপনি কত লটে কাজ করবেন তার উপর ডিপেন্ড করবে আপনার অপশনসে কত টাকা কিন্তু লাগবে, ঠিক আছে। আর এটা জানুন যে বাইং অপশনসের প্রিমিয়াম কিন্তু 0 হয়ে যেতে পারে, ঠিক আছে। তাই এটা কিন্তু খুবই রিস্কি অপশন ট্রেডিং। সো আপনি যদি বিগিনার্স হন, আমি তো বলবো অপশন ট্রেডিং থেকে দূরে থাকুন, সিম্পলি সুইং ট্রেডিং করুন বা ইন্ট্রাডে ট্রেডিং আপনি করতে পারেন স্টকের ওপরে, ঠিক আছে। এটা কিন্তু মাথায় রাখুন। তাহলে আমরা কি পেলাম দেখুন, আপনাদের জন্য আমি সামারি করে দিচ্ছি যে স্ক্যাল্পিং এ মিনিমাম ক্যাপিটাল 10,000 টাকা থাকলে আপনি শুরু করতে পারেন, 30,000 টাকা রেকমেন্ডেড। রিস্ক লেভেল কিন্তু হাই। ওকে, ইন্ট্রাডে ট্রেডিং এ 20,000 টাকা থেকে শুরু করতে পারেন, 50,000 টাকার বেশি থাকলে ভালো হয়, এখানেও রিস্ক লেভেল হাই। সুইং ট্রেডিং হচ্ছে 10,000 টাকা থেকেও আপনি শুরু করতে পারেন, 50,000 টাকার বেশি থাকলে ভালো হয়, অ্যান্ড রিস্ক লেভেল এখানে কিন্তু মিডিয়াম। যে কারণে কিন্তু সুইং ট্রেডিং আমি বলছি যে যারা বিগিনার্স তারা কিন্তু এখান থেকে মানে শুরু করতে পারছেন। ওকে, অপশনস বাইং এর জন্য 5,000 টাকা থেকেও মিনিমাম শুরু করা যায়, রেকমেন্ডেড হচ্ছে 20,000, ভেরি হাই রিস্ক লেভেল। আর অপশন সেলিং এ 1.5 লাখ টাকা মিনিমাম, 3 লাখ টাকা রেকমেন্ডেড। আর এখানে রিস্ক লেভেল কিন্তু এক্সট্রিম। ওকে, রিস্ক কিন্তু আনলিমিটেড থাকে, যে কারণে এই অপশন সেলিংকে আপনারা কিন্তু ইগনোর করুন অ্যাজ আ বিগিনার্স। তো আমার অনেস্ট অ্যাডভাইস হচ্ছে যে আপনারা যদি শুরু করছেন, তাহলে কিন্তু সুইং ট্রেডিং আপনাদের জন্য বেস্ট একটা অপশনস। আর আপনাদের যদি প্রপার নলেজ রয়েছে, রিস্ক টেকিং অ্যাবিলিটি রয়েছে, ডিসিপ্লিন রয়েছে, দেন আপনারা ইন্ট্রাডেও শুরু করতে পারেন, ঠিক আছে। আর সবসময় আমরা অ্যাভয়েড করব স্ক্যাল্পিং করা লো ক্যাপিটাল নিয়ে, ঠিক আছে। অ্যান্ড অপশন সেলিং করা উইথাউট এক্সপিরিয়েন্স। আপনার যদি এক্সপিরিয়েন্স না থাকে, দেন অপশন সেলিং এ আপনি কিন্তু
যাবেন না। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো আপনারা এটা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। তাহলে আশা করছি আপনাদের মধ্যে কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে যে কোন ট্রেডিং করতে কত টাকা নিয়ে বাজারে আসতে হয়। যদি আজকের ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ লেগেছে তাহলে অবশ্যই লাইক করে হাইপ করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।